আমি তো বুড়া মানুষ, 3 ভাগ 2 ভাগ বন্ধ করে রাখবেন, 1 ভাগ খোলা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম দিতে 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 মেইন অফিসের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। কোনদিন গিয়ে দেখবেন অফিসের মধ্যে বলে সব হুজুরদেরকে 2টা করে দেন। আমি তা এখন আমরা ভিতরে তো আগুন চলতে লাগলো, আমাদের দপ্তরি বলতে লাগলেন, প্রিন্সিপাল সাহেব হুজুর এটা কি মামলা, আমার বুঝে আসছে না। আমারও বুঝে আসছে না, তোমার মুখ খুললেও সমস্যা আছে, দেখি আব্বা কি করে। 2 চোখের পানি ছাড়িয়ে দিলেন। আজকে এই কথাটা কাউকে বলবো না, এটা মুস্তাফার সুন্নত এখনো বহাল আছে। যদি হালাল ইনকাম দিয়ে আপনার মেজবান হয়, শুধু ভিতরে গোপন রাখবেন, ফরেস্টগার মানুষের ভিতরে একজন গুনাহগার যেন শুনতে না পায়, তাহলে 1 ডেক দিয়ে 10 ডেকের খাবার আপনি খাওয়াইতে পারবেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মশলা মনে থাকবে রে বাবা, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আজকে এই ঠাকুরবান্দায় দরবার শরীফের শাহজাদা আমার বাবাজান পীর সাহেব হুজুর কেবলা অন্তরের সমাজের জন্য, বুঝের জন্য এই ওয়াজ আমার না, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এখন যখনই সবাইকে বসাতে থরথর করে কাঁপতে লাগলেন, আমার প্রিয় মাহবুব সবাইকে বসাই দিলেন। সামান্যতম আংশিক ছেড়ে যাচ্ছি, অনেক লম্বা কে তশরিকারক লিখলেন, লিখতে লিখতে দফতর বানিয়ে দিলেন। প্রিয় রাসূল শুরু করতে বললেন, সবার কাছে বন্টন হয়ে গেল, আসুদগির সাথে রুটির ব্যবস্থা হয়ে গেল, পেট পূর্তি হয়ে গেল। সবার শেষে ইয়া রাসূলুল্লাহ আর পারি না, পেট পূরণ হলো, ক্ষমা করে দিন। এবার আমার নবী আস্তে 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 সবাইকে বলে, তোমরা শুকর গুজার করো, যে যেখানে বসে আছে ওখানে বসে রইলেন। আর এবার আমার নবী জিজ্ঞাসা করতে লাগলেন, তো জাবের ইয়া রাসূলুল্লাহ আপনি, বলছে আমি নেব তো, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা ফাঁস না করে রাখলাম। বীর বলতে লাগলেন, এ আমার জাবের স্বামী গো, আমার রাসূল যদি জিজ্ঞাসা করে কি উত্তর দেওয়া হবে? 2 জন স্বামী স্ত্রী মিলাই নিলেন, খেলতে গেল, মানলাম। যদি রাসূল না মানে বলবো যে ঘুমাইতে গেল। 3য় নাম্বার আর কি প্রশ্ন করবে? রাসূল কি এত তামাশা খবর রাখে নাকি? সুবহানাল্লাহ। আমার রাসূলের পুরো খবর আছে না নাই? আছে। আরো জোরে বলেন না। আছে। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বইদ করিব। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বইদ করিব। গায়বী কি খবর দেনে वाला, गायबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह अल्लाह। ওরে জগতের বন্ধুরা, রাজের খেলা নবী গায়েব জানে কি জানে না? জানে। আর জোরে আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। কোরআন যারা চুরি করে, কোরআন চোর ধরা খেয়ে গেছে ঠিক না? আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখাই দিলাম। আল্লাহ কত শিখাইলেন, অজানা যত বিষয় ছিল আপনাকে আমি শিখাইলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আলিমুল গায়ব ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষাটা কোরআনের ভাষা। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন। আমার ভাষা না কোরআনের ভাষা। না বলে নবী গায়েব জানে না, ওরা কোরআনেরও চোর, ঈমানেরও চোর, ঠিক কি না? আর আমার মুরিদ মাওলানা মুস্তাফা ধরাই দিলেন, এই সাহাবায়ে কিরামরা তোমাদের আস্তুদকি খাওয়া শেষ। আমি রাসূল বলছি, এবার ও জাবের কেমন আছো?
কি অবস্থা তোমাদের? জোরে না সুবহানাল্লাহ। বিদায়ের পালা কাছাকাছি। আমার জাবের বলতেন ইয়া রাসূলুল্লাহ 60টি প্রস্তর খন্ড আপনার পেটে এখনো বাঁধা, আপনি খাবেন না? খাওয়ার কার জন্য করেন? সুবহানাল্লাহ। আমার নবী বললেন জাবের, হ্যাঁ হ্যাঁ নিশ্চিত আমি খাবো, নিমন্ত্রণ তোমার আমি নিয়েছি। বলো তোমার 2 সন্তান কই? নবী জানে কি জানে? নবীর কাছে খবর আছে না? আছে। যদি জাবেরের খবর নবী রাখতে পারে, আমাদের খবর নবীর কাছে আছে না? নাই। আছে। আমাদের ছেলে মেয়ের খবর আছে না? নাই। আছে। যে সমস্ত বিয়াক্করের গোষ্ঠীরা বলে নবীর কাছে খবর নাই, ওরা বেঈমান। খোদার কসম আমার মুস্তাফার কাছে বাংলাদেশের অলি গলি নক্তর ফোনে জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে 1 নয় 2 নয়, যতবার মুস্তাফার দরবারে গেলাম অতবার খবর পৌঁছাই দিলেন। ও হাসান রেজা চলে যাও, হাসান রেজা রে, সব খবর আমার মুস্তাফার কাছে আছে। আমি রাসূল জানি বলে তোদেরকে খবরটুকু দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তা না, কোন লরি দিয়ে ইয়া নবী সালামের লরি পড়লাম, ওই লরি শুদ্ধ আমার নবী শুনলেন মুরাকাবার হারতে, আরেফ লাহুরি বন্ধু শুনে আমার কাছে আবার নকল করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী যেখানে আমরা আছি সেখানে, মন্দির দরবার শরীফ জিন্দাবাদ, আল্লামা হাসান রেজাল কাদরী সাহেব জিন্দাবাদ। আরেকবার কোনদিন আসতে জামায়াত যখন হলো ইনশাআল্লাহ শুধু একবার করে বলবো, কে বলে যে আমার নবীর মরা, কে বলে যে উম্মতের খবর রাখতে পারে না? খোদার কসম আমার মুস্তাফা বাংলাদেশের না, একদম পূর্বের পূর্ব অঞ্চল। আরে গৌসপাক লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে, আমি যদি পশ্চিমে দেখি আমার একজন মুরিদান ভক্ত মুহিত যদি পূর্বে থাকে, যদি তার পরনের কাপড় পরে যায়, হাতের মধ্যে আংটা পড়ানো হলো, জেলখানার কয়েদি হয়ে গেল, ওই মুহূর্তের মধ্যে ইয়া গাউসুল আজম আল মাদাদ, ইয়া পীরানে পীর দস্তগীর আল মাদাদ, ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী আল মাদাদ, আমার গাউস পাক আল্লাহ সাত্তার দুহা, আমি তার পরনের কাপড় আমার পরাই দিতে পারি। সুবহানাল্লাহ। যদি মুস্তাফার গোলামের পাওয়ার হয় তো মুনিবের কত পাওয়ার হবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে গেলে হুজুর এগুলো কি বলতে লাগলেন? কে বলেছে? খুদ গাউসুল আজম, এটা আওলাদের রাসূল। সুবহানাল্লাহ। আমি বলবো, আমার ভাই একজন অনুরোধ একটা চলে আসছে আমার কাছে, আগে এটা একটু শেষ করি, আমি বলবেন না? আমিন। শুনতে কি রাজি? আল্লাহ কবুল করুক। বন্ধুরা আমার, প্রিয় মাহবুব এলান দিলেন, জাবের তোমার 2 সন্তান কই? ইয়া রাসূলুল্লাহ খেলতে গেলাম, ডাকের আহ্বান করলেন। রাসূল একটু তাবাসসুম দিয়ে 2 চোখের পানি ফেলবেন। সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে গেলেন, আনোয়ারের তারার মতন চেহারা হয়ে গেল। সুবহানাল্লাহ। জিক করতেছিল। আমার নবী বললেন ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ, নারীদের আত্মা একটু বেঠে, পুরুষরা যা কভার করতে পারে নারীরা পারে না, ঠিক না? যদি আবার সমস্যা ছিল, বুদ্ধিমতী ছিলেন, চতুরী ছিলেন, কিন্তু দ্বিতীয়বার ইয়া রাসূলুল্লাহ ঘুমাচ্ছে মনে হয়। সুবহানাল্লাহ। জানে কি এটা মিথ্যা নয়, এটা হলো হিকমত। যেহেতু আমার ঘরে মেহমান, সুবহানাল্লাহ, মেহমানের অন্তরে আঘাত দিতে পারি না। কে পারবেন? আমরাও নবীর উম্মত, আর নবীর সাহাবীরা নবীর উম্মত। মুশকিল মাসালা নাই। জাবের ইবনে আব্দুল্লাহ, জাবেরের স্ত্রী, আমার মা বোনরা যে আওয়াজ শুনতে লাগলেন, ঈমান তাজা করেন। বেমা বৃষ্টির মধ্যে, এত ময়লার মধ্যে নিজেকে ঘরে না নিয়ে বসে আছেন, তাদের তাকদীর ফলে গেল। জাবের ইবনে আব্দুল্লাহর স্ত্রী যখন বললেন আমার সন্তানরা ঘুমে, স্বামীর পক্ষ থেকে আমার রাসূল বললেন ডাক দাও। স্ত্রী চিৎকার দিয়ে কেঁদে ইয়া রাসূলুল্লাহ, একটু জের সব কথা এক করে বলে দিলেন। একদিকে নবীর কান্না, দাড়ি মোবারক ডুবের টুপ টুপ করে পানি পড়তে লাগলো, আর সাহাবায়ে কেরামরা ঠাস ঠাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, এ আবার কোন সাহাবী, এ আবার কিসের মানুষ? মাত্র 2টি সন্তান, 3 জন নাই, ছেলেও নাই, মেয়েও নাই, মরা সন্তান করে রেখে হাসি মুখে মুস্তাফার মেহমানের মেহমানদারি করতে পারে। ইয়া
এই কোন মামলা, এই কোন ধরনের মোহাব্বত। আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরামদেরকে কাঁদতে দিলেন। বেহুশ থেকে আস্তে আস্তে উঠতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আর উপবাস থাকলে কোনো ক্ষতি হতো না। ইয়া রাসূলুল্লাহ, কি মোহাব্বত, কি প্রেম। আমরা খন্দকের পরীক্ষা গ্রহণ করতে গিয়ে 2 দিন 3 দিন উপবাস, মরে গেলেও তো চিন্তা ফিকির থাকতো না। নবীর প্রেমে 2টো সন্তান আজকে দুনিয়া ছেড়ে চলে গেল। আমার নবীর রহমতের জোশ এসে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কলি আর হযরত जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, अरे जलते बुझा दिए जलते बुझा दिए रोते हंसा दिए করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, আরে কান্নাই হাসি ফুটালে, কান্নাই হাসি ফুটালে চালা নিভায়ে দিলেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে জুড়ে সাহাবায়ে কেরাম অসত্য এই জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ একই মুহাব্বতের তারা। নবী বলেন একটু অপেক্ষা করো, আমি রাসূলের একটু পরিচয় দিলাই দিই। সুবহানাল্লাহ। নবী মানুষ, নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 খানদানের মতন। আর আজকে নবী পাওয়ারফুল, শাহী মাকাম দেখাই দিবেন। আমার মুনিব মাওলা কত পাওয়ারের মালিক, আমার মুস্তাফাকে বানাই দিলেন। এই বিশ্বজগৎ তোরা হুঁশিয়ার হয়ে যা। মুস্তাফার বৃহত্তম পজিশন আর শানে মুস্তাফা, মুজিদায়ে মুস্তাফা দেখে সারা বিশ্বকে তার জিমে ঠেলে দিলেন। জাবের ইবনে আব্দুল্লাহ মুস্তাফার কদমে লুটিয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বলে তোমার 2 সন্তানকে আমি না তুমি ডাক দাও, বলবে যে আমি রাসূল ডাকছি। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট, আমি না তুমি ডাক দাও, আমি রাসূল ডাকছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবীর ডাক খোদার ডাক। ঈমান চোর, কোরআন চোরের গোষ্ঠীরা কোথাকার, এখন তো ভাই। শুভেচ্ছার স্বাগতম, আমরা আছি সেখানে, নামাজি হুজা যেখানে, আমরা আছি সেখানে। 17 দরবার সরে জিন্দাবাদ, হাজাবাজার দরবার সরে জিন্দাবাদ, জানমন্দার দরবার সরে জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সেই নবীকে আমাদের পাইতে মন চাই না? চাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি তুই কদমে চুমু দিব, তুই কদমে চুমু খাব, চরণ তুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু দিব, চরণ তুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আউলে হইয়া সৃজন আখিরে করলেন আগমন,
হইয়া সৃজন আখিরাত করলে না গমন ধন্য গুণ বিশ্বভুবন ধন্য হল বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে এখনো কাঁদতেছেন নবী এখনো কাঁদতেছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি তুই কদমে চুমু খাবো তুই কদমে চুমু দিব চরণে তুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ঠিক না ঠিক কষ্ট লাগে না নবীর ভালোবাসা পয়লা আছে না নাই আছে আমার ভাষাটা কোরআনের ভাষা জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব ফুট করে এলান দিলেন ও সাহাবীরা ইন্তজার করো নবীকে একটু চিনো সুবহানাল্লাহ এদিকে উম্মতের চিনা ওদিকে খোদার পক্ষ থেকে উম্মতের দিকে পরিচয় সুবহানাল্লাহ আমরা নবী চিনবো না নবীর জানা আমাদের হবে না সেই জন্য নবী বাবার মতন দাদার মতন মাটির মানে মাটি না দিয়ে নদী দিতে পারে বলো না আমি একটু কমা দিয়েছিলাম না মনে আছে একটা গাবে দিয়ে বাবা সুবহানাল্লাহ বলে আর লাগবে শুনি আল্লাহু আকবার আমার বাবা জান আল্লাহু আকবার সে এরকম একজন বুড়া থাকলে সবার দোয়া করব সুবহানাল্লাহ আমরা ওনার জন্য করব উনি আমাদের জন্য করবেন সুবহানাল্লাহ আর আল্লাহ লজ্জা পায় খেয়াল রাখবেন আমি ছোট থেকে শুধু আশা করতে গিয়ে দেখতে লাগলাম সুবহানাল্লাহ হাদিস ও মত সহ মুখস্থ রাখতে পারলাম আল্লাহু আকবার এটা বড় আজীব মামলা আজকালকার যুগে জি বাবা কার তো আপনার আমাদের শাহজাদা আল্লাহ কবুল করুক কেউ কি রাগ করলেন না এখন কি শেষ না না আমার প্রিয় বাবু এবার রাস্তে করে ডাক দিলে যাবেন ডাক না ফরনা ইয়া ফুলান এটা হাদিসের ভাষা ইয়া ফুলান নামটা করে নাই বাবার ডাকে তোমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ডাকছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবারের তরি দিয়ে দুই ভাই জুড়ো হয়ে গেল আর একসাথে মিলা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ স্লোগান পড়ে গেল বললেন যাও শিকল খুলে দাও পাহাড়ের থেকে শিকল যখন খুলে দিলেন দৌড় দিয়ে নবীর কদমে পড়ে গেল আমার নবী দুই মাথার উপর দুটো হাত রাখলেন বুকের সাথে মিলাই দিলেন জিজ্ঞাসা করতে তোমরা কেমন আছো মৃত্যুর পূর্ব পর্যন্ত সব ঘটনা জানা মৃত্যুর পর আর বলতে পারে না আওয়াজ দিয়ে বলে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা আমার নবী বললেন ওই সাকিকে তোমরা বেশি ভালোবাসো হাই 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 ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো কাজ হয়েছে না জীবন আমরা কোনো সাকিকে জবাই করতে দেখি নাই মা ধরলো বাবা জবাই করতে কেটে রেখেছিলাম আমি মা ধরলো বাবা জবাই করলো আমরা দেখে মনে করছিলাম ওখান থেকে রক্ত বের হলো আমরা এটা নয় আমরা দুই ভাই মিলে খেলা করবো সুবহানাল্লাহ দেখতে পাচ্ছি না তো এগুলো তো রং না আমার ভাইকে আমি খতম করে দিচ্ছি আচ্ছা যাকে এখন তো সে চিন্তা করার দরকার নাই এখন তোমরা বাচ্চাকে বেশি ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ আমরা সাকিকে খুব বেশি ভালোবাসি তাইলে কি খুশি হবে নবীর বাবার নাই পয়লে কি খুশি হবে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা তো আমার দরবার করতে লাগলেন হাড্ডি বাকি শুধু প্রত্যেকের পেটে তো সব মাংস ঢুকে গেছে এখন দর্জন তো না এক নামাইতে 180 আর এক নামাইতে 1480 সুবহানাল্লাহ বলেন পরবর্তীতে শেষ হবে না এখন কি করবেন দেখেন আল্লাহু আকবার হায় 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 আমার মুস্তাফা এলান দিলেন যাও তোমরা
সাহাবায়ে কেরামরা তোমাদের সামনে হাড্ডিগুলো যা আছে, এখন সাহাবায়ে কেরাম বুঝে আসছে ইয়া রাসূলুল্লাহ এ কি নবীর শান, তো সামনের কথা। আমার রাসূল সাগি জমা করবে, হাড্ডি জমা করবে, সাগি জিন্দেগি দেবে, দুই সন্তানকে জিন্দেগি দেবে, সব জানা আছে না নাই? আছে। আরো জোরে নবীর কাছে পাওয়ার নাই, একটু জোরে বলেন না। আছে। মেরে करीम से घर कतरा कसी ने मांगा, मेरे करीम से घर कतरा कसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिल के कुलचे खिला दिए, जिस राह चल गए कोचे बसा दिए। আমার বসাটা তোমাকে লেগে দিলেন একটু। আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলে, মানিক রতন দিলে, সাগর বানা দিলে। আমার প্রিয় বাবা জাবের ইবনে আব্দুল্লাহ দুই চোখের বাড়ি তোর পড়তেছিলাম, কি দেখতে লাগতাম, কি দেখতে লাগতাম, কি দেখতে লাগতাম, এ আমার কোন রাসূল এমন মায়া কেমন করে দেখাইতে পারে। সাহাবায়ে কিরামরা তরফর কাতাল মাছের মতো কাচ্চিত হয়ে মরতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ এ কি মামলা, দেখো দেখো আমি রহমতুল লিল আলামিন, কারো মা না, কারো বাবা না, কারো দাদা না, মা কানা মুহাম্মাদুর আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। তোর কাছে লাগতে লাগলো সাসা জেডার মত, খবরদার আমার রাসূল কারো বাবা কারো দাদা না। লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ ইবাদাকুম বাদা। চাবাতে বলো না সুবহানাল্লাহ। আমার নবী তোর বাপদাদা 14 খানদানের মত, খবরদার আমার নবী কারো বাবা 14 খানদান না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীকে তুমি খবর দেখো না, আমার নবী কি বানাইলেন আপনি। সুবহানাল্লাহ। যে নবী মরাকে ডাক দিলে জিন্দা হয়ে যায়, বলো না সুবহানাল্লাহ। দেখো দৌড় দিয়ে আসলেন, ছাগল আমার খুব আদরের, তাহলে নাও ওই সাহাবীরা তোমরা বসে আসো, তোমাদের হাড্ডিগুলো তোমার হাতে ধরো, সব হাড্ডিগুলো আমার মুস্তাফা তুপ করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহান। হাড্ডিগুলো কি গোটা আছে না টুকরো? কথা বলেন না। হায় 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 হায়, সমস্ত হাড্ডিগুলো টুকরো। তোমরা কি ছাগল বেশি আদরের? এদিকে কথা বলতে লাগলেন, এদিকে আমার নবী আস্তে করে হাত চালিয়ে সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা টেনে আনতে বে 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 করে ছাগল দৌড় দিল। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আর দুইজন ছাগল পেয়ে এমন ভাবে দৌড় দিল যে দুই ভাই দুই খান ধরে ইয়া রাসূলুল্লাহ ছাগল ধরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। ছাগল পেয়ে গেলে সুবহানাল্লাহ, সুবহান। ইয়া রাসূলুল্লাহ পেয়ে গেল, এবার আসো। সুবহানাল্লাহ। এখন কি আর ওয়াজ দরকার? আয় হায় 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 হায়, কি অবস্থা চলতে লাগলো, কি মকাম চলতে লাগলো, কি অনুমান। আর সেই নবীর ভালোবাসার কথা বলতে গেলে কারো গায়ে যদি কুটারাঘাত হয়, আমাদের কিছু করার আছে? যদি বলি মন যত দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যত দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না,
ওই নবীজির মহাপথে মিলাদ পড়িও মন যত সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন নবী সোনার মদিনায় ঠিক না সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো কাঁদেন নবী সোনার মদিনায় আরে প্রাণের চেয়েও বেশি ভালো প্রাণের চেয়েও বেশি ভালো নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না ওই নবীজির মহাপথে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায় আমার আশার উম্মত যেন জান্নাত পেয়ে যায় ঠিক কি না যদি বলে হাসরের ময়দান কেন আমার বাবা আমার পাশে আছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ খোদার কসম আসা আইয়া বাসা কারাব্বুকা মাকাম মাহমুদা কে বলে যে হাসরের ময়দান হিসাবের জন্য নিকাশের জন্য আমি তো দেখতে পাচ্ছি হাসরের ময়দান আমার মুস্তাফার জন্য সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা কোরআনকে আগে অগ্রাধিকার দিতে হবে না জি আল্লাহর কোরআন মুতাসা আইয়া বাসা কারাব্বুকা মাকাম মাহমুদা আমি মাকামে মাহমুদ নামের একটা কুরসি বানিয়ে কুদরতের হাত দিয়ে কোলে করে দুলহা বানাই আমার মুস্তাফাকে আমি আল্লাহ নিজেই বসাইব আল্লাহ কি করবে বড় পরিচয় দেব তোমার নবী কি করবে নবী আমার পরিচয় দেবে আমি আমার মুস্তাফার পরিচয় আর কিছু বলবো না সুবহান সেজন্য আলা হযরতের কলি হলো বসিতিনা সবব গায় ইনে কাদে বজর মে মাহশর কা হাসরের ময়দানে গেলাম বলে আটকে গেলাম সুবহানাল্লাহ বসিতিনা সবব গায় ইনে কাদে বজর মে মাহশর কা कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह একটি মাত্র কারণ শুধু সুন্নি জনতা আমরা রিক্সেল দেওয়া আমরা নারী রিসালাতের স্লোগান দিয়েছি আল্লাহ বলবেন এই নারী রিসালাতের স্লোগান দেনে বলে না আই তোরা কাল ভাত খেয়েছিলি বিরিয়ানি পাকাইছিলি আমি আজকে তোদের জন্য তোদের নমুনা রাখলাম মাছের কলিজা দিয়ে আহার তৈরি করে রাখলাম সুবহানাল্লাহ তোরা ক্ষুধার্ত আমি জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্নিরা যতই কিছু হোক কিয়ামতের ময়দানে ক্ষুধার্ত হিসেবে তুলে আয় সবার সামনে প্লেট তুলে দিবে খা সুবহানাল্লাহ আমরা এখানেও খাইলাম কবরেও খাইবো হাসরেও কারণ আমার কথা না কোরআনের কথা ব্যাকরণের মুষ্টিরা কথা ঠিক আফসোস লাগে এতদিন আমরা মনে করতাম যে বাবা আমি কারো নাম ধরে গালাগালি করি না অভ্যাস না যারা বুঝে সুঝে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক গিলা সব ঠিকঠাক আমি যদি বলি আবার আবার পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দজ্জালের সমান সামনে গাড়ি দেখে আসছে এখন আমি যখন আই বসে আমার দরবার দেখে এটা আরেক খারাপ আমি বলেন না আমি যখন নামতেছি না হঠাৎ করে অ্যাক্সিডেন্ট আসছে লাগা লাগা লাগছে একটু ফিরিয়ে দেখতে পাচ্ছি আপনি কি হাসান আমি তো একদম বেশি এখানে আমার পরিচয় হুজুর আপনি আমাকে চিনবেন না আপনাকে আমি চিনাই দিই মানে মোবাইলটা খুলে আমাকে দেখাচ্ছেন দেখে হুজুর এটা আমার মায়ের মোবাইল আমার আপনার ওয়াশ শুনেছেন আগে পাই না যদি আপনার দয়া হয় চলেন না আমাদের বাড়িতে যেমন আমার গাড়ি এখানে খারাপ এখানে
থানা একদম থানা মুখে বরাবর দেবিদ্বার হঠাৎ করে মোসাফিয়া দরবারে এক মানুষ এসে গেল। উনি বলতেন, হুজুর আপনি 10টা মিনিটের জন্য আমাদের বাড়িতে। কি? আপনি কি? আপনি মদিনার গোলামে বলছেন না? আল্লাহু আকবার। আপনি কেমন করেছিলেন? আমি ওই দরবারে গোলাম। আমার ওয়াইফের কাছে ফোন করছি, হুজুরকে দেখা দেখা লাগছে, একটু করে আমাকে ইয়ে করে দাও তো। হুজুর এইটা আপনি না? এখন এখানে তো পারবি না, আমি কান্না না দিই কে পারি। এখন দুজনকে জিজ্ঞেস করে একটা মসজিদ ভালো করে তালাশ করে কার কাছে কি পিছে একটা দেখাবো। তারা জুমার নামাজে দাঁড়িয়ে নবীকে মানুষ হিসেবে সাবমিশন করে। নবীর শান মানে কথা বললেই তাদের গায়ে কাঁথা ফুটা যায়, নবীর ইজ্জতের কথা বললে তারা রাগারাগি করে। তো এটা তো বেঈমানের পরিচয়, এটা কি ইমানদারের পরিচয়? নবীর শানের মধ্যে আল্লাহ ওয়ালা ফানা লাকা যিকরা, সুবহানাল্লাহ। সারা পৃথিবী যত করবে তার উপর আমি আল্লাহ করে রেখেছি। সারা বিশ্ব জগৎ পারবি না আমার মুস্তাফাকে নামাইতে। তেরা মসনদে নাজ হে আরশে বলি, যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমার মুস্তাফা। সেজন্য বাতিল ফিরকার গোষ্ঠীর উত্তর দিন আল্লাহ, সুন্নিদের পক্ষে আল্লাহ জানা নাই। সেজন্য বললে রাগ করলে কিছু করার আছে? আমা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। এটা হলো তাফসীর আলা হযরত লম্বিয়াতি নাযীরুকা ফি নাযারিনি মিসলে তুনা সুদূর পর জানা, মিসলে তুনা সুদূর পর জানা। जगराजी को ताज तूरे सर सो है, जगराजी को ताज तूरे सर सो है, तुझी को शहे दूसरा जाना। चुके पड़े न के हो तुम्हारी मोहतम, चुके पड़े न के हो तुम्हारी मोहतम, তোলো না তো ही জানি বিশ্ব রাজু খুট তোমারি শিরে, রাজা অধীরাজ তোমাকে জানি। সুবহানাল্লাহ। ওই মত কেউ আসেনি তো কিয়ামতের ময়দান পর্যন্ত আমার মুরিদ মওলাই রাজিয়ে রাখলেন। এই আজকের জমিনের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধানমন্ডল দরবার শরীফের বন্ধুরা, যারা চলে গেলি তোদের কফারে তো আসল নেয়ামত নাই, যারা রয়ে গেলি জান্নাতটুকু নিয়ে যাবি, জান্নাতটুকু নিয়ে যাবি। সুবহানাল্লাহ। সেই দুনিয়ামুদ্দিন পেশ আজকে আর বলবো না, এটা আমার হুজুর বললো, সাধারণ বললো, একই কথা বারবার বললে মজা লাগে না।